হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় 2014 সালে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। ঘটনায় বিভাজন আচার্য নামে এক যুবককে দোষী সাব্যস্ত করে তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন মালদা জেলা আদালতের এডিজে সেকেন্ড কোর্টের বিচারক রাজীব সাহা। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কি সাজা ঘোষণা করলেন বিচারক, সে সম্পর্কে কি জানালেন মালদা জেলা আদালতের আইনজীবী সুপর্ণা গাঙ্গুলি, শুনুন তার মুখ থেকেই। ঘটনাটা ঘটেছিল 16-12-14 সালের ঘটনা। 10 থেকে 12 বছরের বয়স, মেয়েটার 12 বছর বয়স। আগে রেপ করেছে, রেপ করার পরে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। সেই বেসিসে আবার সেদিন মেয়ের বাবা, যে মারা গেছিল ভিক্টিমের বাবা, হরিশ্চন্দ্রপুর থানাতে একটা কমপ্লেন করে। সেই কমপ্লেনের এগেনস্টে বিভাজন আচার্য বলে একজনকে শনাক্ত করা হয়। সেই কেসের চার্জশিট জমা পড়ে, সেই কেসের সাক্ষী সাবুত হয়। টোটাল 18টা সাক্ষী হয়েছে এবং 13 আর্গুমেন্টে হওয়ার পরে আজকে জাজমেন্ট হলো। তাকে সেন্টেন্স দেওয়া হলো লাইফ ইমপ্রিজমেন্ট, মানে যাবজ্জীবন টিল ডেথ, যতদিন সে বাঁচবে এখন সে সাজাই কাটবে। তার সাথে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর জেল। দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে চলছে নদী বাঁধের ধার থেকে মাটি কাটা। বৃহস্পতিবার এমনই ঘটনা নজরে এলো মালদার রতুয়া 1 নম্বর ব্লকের দেবীপুর এলাকায়। এদিন সকাল থেকে দেবীপুর ফুল নদী বাঁধ সংলগ্ন এলাকা থেকে মাটি মাফিয়ারা মাটি কাটতে শুরু করে। তারা জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে একের পর এক ট্রাক্টরে বোঝাই করে অন্যত্র পাঠিয়ে দেয়। এই প্রসঙ্গে রতুয়া 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সৌমিত্র কুমার বড়ালকে ফোনে ধরা হলে তিনি বলেন, মাটি কাটার ব্যাপারে কেউ চালান কেটেছে কিনা তার জানা নেই, তবে চালান কাটা থাকলেও নদীবাঁধ এলাকা থেকে মাটি কাটা যায় না, কাটলে তা বেআইনি। তাই এই বিষয়ে খোঁজখবর করতে দপ্তরের আধিকারিকদের সেখানে পাঠানো হয়েছে। না, দেবীপুরে সেটা তো খোঁজ নিয়ে দেখতে হবে বড় করে। আর তাছাড়া বাঁধের কাছে তো মাটি কাটা নিশ্চিত করা আছে। আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি জিজ্ঞাসা করছি বড় বলতে হবে। আর ডিসি তো আমরা কাটি না এখন, তো ওরা তো ওই চালান কাটা হয় না, গভর্নমেন্ট ডাইরেক্ট চালান কাটে। ওরা চালান যদি কেটেও থাকে তাহলে তো বাঁধ থেকে তো আর এরকম আমি রিসেন্ট কোনো পারমিশনও দিইনি। তার পারমিশন অ্যাপ্লিকেশন করতে হয় যে কোথা থেকে মাটি কাটবো, কোথায় ফেলবো, কোন প্লটে। ঠিক আছে, আমি আড়াইকে পাঠাচ্ছি ফিল্ডে গিয়ে দেখে এবার কে কাটছে।